খুশি লাগতেছে। আমার কাছে মনে হইতেছে কি দুনিয়ার সবচেয়ে খুশি আমি আর তুমি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি বাবা হইতে যাইতেছি আর তুমি মা হইতে যাইতেছো। আরে তুমি যেমনি লাফাইতেছো, বাচ্চা তো এই লাফালাফি দেখে ভয় পেয়ে যাবো। তাই নাকি? বলা কি কও? ঠিক আছে, আমি আর নাচানাচি করবো না। বাচ্চা যদি সত্যি সত্যি ভয় পায়। আরে না, বাবার খুশি দেখা আনন্দ দেখা বাচ্চাও আনন্দ পায়। সত্যি? তাহলে তো আমি আরো নাচবো, আরে নাচবো। আমি কি করছি, আমি বাপ হইতে যাইতেছি, পুরা গ্রামের মানুষের মিষ্টি খাওয়াবো। সরি সরি, আমি তো ভুল করে মানে না। কি বলো, তুমি আবার কি ভুল করছো? আরে তুমি বাচ্চা করছো না, এই সময় তো তোমার সাবধান থাকা উচিত। আমি তো বলে না নাচতেছি, যদি ক্ষতি হয়ে যায়। জি, ভবিষ্যতে যেন মনে থাকে। আমার তো জানাইতে হইব। ও আরে কি কয়, এত বড় খুশির খবর আমার দিব না? আম্মা আম্মা আম্মা, খুশির খবর আছে, শুনছো? আনন্দ ফুর্তি রং তামাশা নাচানাচি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? তাহলে বাকিটাও সেটা নাও। আম্মা খুশির খবর আছে, আমি তো বাপ হইতে যাইতেছি, রিমা মা হইতে যাইতেছে, আর তুমি দাদি হইতে যাইতেছো। তুমি মনে ভুলে গেছো এই বাড়িতে এর আগেও সন্তান হইছে এবং তোমার জন্ম এই বাড়িতে হইছে। আম্মা কি কইতেছো? চুপ কর তো। তুই কি এমন কাজ করে ফেলছিস? বাবাই তো হইতেছস, মানে এমন একটা কাজ করছিস মনে হইছে এর চেয়ে বড় কাজ আর দুনিয়াতে নাই। এত ফুর্তি করার তো কিচ্ছু নাই। আম্মা আপনি খুশি হন নাই? হ্যাঁ খুশি হয়েছি, কিন্তু তোমার রং তামাশা দেখে মনে হইতেছে তুমি প্রথম নারী এই দুনিয়াতে, প্রথম সন্তান জন্ম দিতেছো, আর কারো সন্তান হয় নাই। আম্মা আজকের এই খুশির দিনে তুমি কি কইতেছো এগুলা? একদম ঠিক কথা কইতেছি বৌমা। তুমি নারী জাতি, তুমি সন্তান জন্ম দিবা, এটাই বড় সত্য। কিন্তু এইটা লইয়া এত মাতামাতি নাচানাচি করার কি আছে? হ্যাঁ, তুমি তো প্রথম সন্তান জন্ম দিতেছ, আর আমি তিনটা সন্তান জন্ম এই বাড়িতে দিছি। কই আমরা তো এত ভ্যাইয়া হই নাই, এত ফুর্তি করি নাই, এত আমোদ করি নাই। হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছু নাই। অনেক বেলা হইছে, রান্নাঘরে যাও। দুপুরে খাওয়ান খাইতে হইব, আমার ক্ষুধা লাগছে। এই ফুর্তি আমোদ দিয়া তো আমার পেট ভরবো না। আরে বাদ দাও তো। তুমি যেইভাবে রান্না শুরু করছো তাতে তো মনে হইতেছে দিন যে রাইত হয়ে যাব, আমার কপালে খাওয়ান জুটবো না। না না আম্মা, সব হয়ে গেছে। আপনি গোসল করে আসেন, ততক্ষণ আমি সব রেডি করে ফেলুন। তুমি আমার কি বুঝাইতেছো? আমার চুল কি এমনি এমনি পাকছে? আমার চুল বয়সে পাকছে। তুমি যে রান্না করে খাওয়াইতে পারবা না এটা আমি ভালো করেই বুঝছি। আর এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি চলতেছে সেটাও আমি জানি। তুমি মা হইবা, মনের মধ্যে ফুর্তি হইতেছে, আনন্দ হইতেছে। এই ফুর্তিতে তোমার বাইরে যাইয়া দামি দামি হোটেলে যাইয়া খাইতে ইচ্ছে করতেছে, তাই না? আম্মা, আমি কি মা হয়ে অনেক বড় অপরাধ করে ফেলাইছি? আমি কি একবারও তোমার এই কথা বলছি? তাহলে আম্মা, আপনারা সুখবরটা দেওয়ার পর থেকে আপনি যে ব্যবহার করতেছেন, মনে হইতেছে আমি মা হয়ে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ করে ফেলাইছি। আরে অপরাধ তুমি করবা কেন? অপরাধ তো আমি করছি, ভুল আমি করছি। তোমার আনন্দ করতে দেই নাই, এটা হলো আমার সবচেয়ে বড় অপরাধ। আম্মা, আমি তো কিছু করি নাই, যা করার আপনার পোলাই করছে। হ্যাঁ, আমার ছেলের ভাব দেখে তো মনে হইতেছে এই দুনিয়া থেকে কোনোদিন বাবা হয় নাই, সে একাই সন্তান জন্ম দিতেছে। বাপরে বাপ, যা মন চায় তা করো, আমার কোনো সমস্যা নাই। আমি শুধু গোসল করে এসে আমার খাবারটা পাইলে হয়েছে। জি আম্মা, আপনি গোসল করে আসেন, আপনার খাবার রেডি থাকবো।
বুঝতেছি না আম্মা এরকম করতেছে কেন। উনি তো দাদি হইব, ওনার তো আর খুশি হওয়ার কথা, কিন্তু উনি যে কেন এমন করতেছে। এই তুমি কি করতেছো? কত রান্না বান্না করতেছো? তুমি উঠো তো, রান্নার বাকি কাজ আমি করবো। এই সময় কি তোমার রান্না বান্না করা উচিত? যাও একটু রেস্ট। লাগবো না, আমারটা আমি করে নিতে পারি, সব হয়ে গেছে, আমি করে লয়ে এসেছি, যাও তুমি। তুমি কিন্তু আমার কথা শুনতেছো না। আচ্ছা তুমি কও, তোমার এই অবস্থায় কি কাজবাজ করা দরকার আছে? তুমি রেস্ট নিবা, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হইব না? তুমি একটা পুরুষ মানুষ হয়ে এত কিছু জানো, আর তোমার আম্মা মহিলা মানুষ হয়ে কি কিছু জানে না? আমার সবই জানে, সবই বুঝে, কিন্তু কেন যে এমন আচরণ করে এটাই আমি বুঝি না। হয়েছে, যাও এহেন্তিকা। তোমার আম্মায় দেখলে পরে আবার আমার লগে আরো রাগারাগি করবো, আরো 10টা কথা শোনাই দিব। সব হয়ে গেছে, আমি রেডি করে লয়ে এতেছি, যাও। তুমিও আমার কথা শুনতেছো না, ঠিক আছে? আজকে করবা, কালকে থেকে কোনো কাজ করবা না। ভারী কোনো কাজ হলে আমারে বলবা, আমি করবো, ঠিক আছে? ঠিক আছে, কমলে যাও। আম্মা যে কি করে। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? স্বাস্থ্যপা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি। শুই না খুব খুশি হইলাম, বাড়িতে নাকি নতুন মেহমান আসতেছে। জি আপা, দোয়া করেন। অবশ্যই দোয়া করি যাতে মা ও সন্তান দুইজনেই সুস্থ থাকে। তার আগে আপা কোন আমাকে বাড়িতে কবে যাইবেন? রিমারে একটু দেখে আসবেন। আপনি যেহেতু আমাকে এলাকার স্বাস্থ্যকর্মী, আপনার তো অনেক দায়িত্ব। আপনি গেলে রিমা সাহস পাইব। নতুন নতুন তো ভয় পাইতেছে। আর ভয়ের কিচ্ছু নাই, আমি আছি না। আর তাছাড়া বাড়িতে তো চাচি আছেই, সে তো জানেই কোন সময়ে কি করতে হয়। আসলে হয়েছে কি স্বাস্থ্য আপা, আম্মা তো অনেক আগেরকার মানুষ, ওনার ধ্যান ধারণা আগেরকার। এই বর্তমান সময়ে কি কি করতে হয় এই অবস্থায় আম্মা তো সেটা বুঝে না, আর বুঝলেও মেনে নিতে চায় না। আপনি যদি একবার যান, আম্মাও সাহস পাইলো, আমার বউও সাহস পাইলো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি যখন এত করে কইতাছেন আমি অবশ্যই যাবো। আর তাছাড়া আমি এলাকার একজন স্বাস্থ্যকর্মী, আমারও তো দায়িত্ব আছে, তাই না? আপনাদের এলাকায় আরো কয়েকটা বাড়িতে আমার যাওয়া লাগবে, তারাও কনসেপ্ট করছে। ঠিক আছে আপা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রে ভাইস্তা, এই খুব মজা পাইতেছিস না? এ কি, আপার মুখখানা দেখে অনেকটা শুকায় গেছে। এই সময় এত বেখেয়ালি হইলে হইব, নিজের শরীরের যত্ন নিতে হইব। শোনেন, আমি আপনারা কিছু পরামর্শ দিয়ে যাই, অবশ্যই পরামর্শ অনুযায়ী চলতে হইব। আপনার এখন যে সময়, এই সময়ে মেয়েদের খুব সাবধানে থাকতে হয়, আর পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাইতে হয়। বেশি হাঁটা চলা তো একদম করা যাবে না। আর শুনুন, ভারী কাজ তো আপনার জন্য একদমই না। বেশি বেশি বিশ্রাম নিতে হবে, আর পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। ও শুনছো, স্বাস্থ্য আপা কি কইছে? এখন থেকে কোনো কাজকর্ম করবো না, যা কাজ আছে এই বাড়ির আমি করবো। দরকার পড়লে আমি মারে সাহায্য করবো। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি খাইবা ঘুমাইবা, বাস, এর বাইরে কিছু করবো না, তাই না আপা? অবশ্যই। আরে কি কও, আমার একটা বয়স হয়েছে, এই বয়সে একলা একলা এত কাম করতে পারবো? আমি আমি একটু সাহায্য করুন। শুনছেন আপা কি কইতেছে? দেখেন আপা, আপনার এখন যে সময়, এই সময়ে আবেগী হইলে চলবে না, কারণ বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবেন। আপনার এখন যে সময়, এই সময়ে ভুলেও ঠান্ডা লাগানো যাবে না। এখন আপনার কোনো ভুল মানে আপনার সন্তানের ক্ষতি, আর আপনার সন্তানের ক্ষতি মানে আপনারও ক্ষতি। তাই প্রত্যেকটা পা এখন আপনারে অনেক সাবধানে ফেলতে হইব। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। শোনো, আমি যা বলি তাই করবা, কিন্তু এর বাইরে কিছু করতে পারবা না। আরে কাজ করবো কয়দিন, সমস্যা কি? আমি তো বাড়িতেই আছি নাকি? আমি সমস্ত কাজ করবো, তোমার দরকার নাই। তুমি পুষ্টিকর খাবার খাইবা আর ঘুমাইবা, বাস, এর বাইরে কিছু করবা না। যাক, শুনে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আমি যাওয়ার আগে কিছু ঔষধপত্র দিয়ে যাইতেছি, অবশ্যই নিয়মিত খাইতে হইব। আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো না, হ্যাঁ? উনি যা কয়ে গেল, ওনার কথা মতো যদি না চলে, তাহলে কি
সত্যি আমার বাচ্চার ক্ষতি হইব? ওমা এটা কি কইলা? ক্ষতি হইব না মানে? স্বাস্থ্য আপাকে নাজে না বলছে, ওনার কাজ কি? উনি তো এগুলো করে বেড়ায়। শোনো, স্বাস্থ্য আপা যা বলছে এখন থেকে একদম তাতা করবা, এর বাইরে কিছু করবা না। ওষুধগুলো সুন্দর যত্ন করে রাখো, এগুলো খাইবা। শোনো, আল্লাহ যদি চায় আমাকে ছেলে বাচ্চা হইব। তুমি কি চাও? মেয়ে বাচ্চা? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও আমি এটাতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি আমার এত সুন্দর কলসিটা ভেঙে ফেললা। আম্মা আমি আর পারতেছি না, আমার দ্বারা আর সম্ভব না, আমার অনেক কষ্ট হইতেছে আম্মা, আমি আর পারতেছি না। পারতেছো না মানে কি? তুমি তো ইচ্ছা করে এই কাজটা করছো, তুমি ইচ্ছা করে আমার কলসিটা ভাঙছো যাতে আমি তোমার পানি আনতে না বলি। এটা তুমি কাজটা ঠিক করলা? এই রিমা, তুমি ঠিক আছো? আম্মা কেমনে হইলো? কেমন হইব আর? তোর পোয়াতি নতুন বউ পানি আনতে কইছি, পানি আনতে যাই আমার কলসিটা ভাঙছে, ইচ্ছা করে কাজটা করছে। আম্মা তুমি একজন নারী, তুমি একজন নারী হইয়া আর একজন নারী যে পোয়াতি, তারে দিয়ে এমন কাজ কেমনে করাও তুমি? আমার জ্ঞান দিতে আইস না তো, তোর আগে দুনিয়াতে আইছি। হ্যাঁ, একটা কথা শুন, এত বড় বড় কথা আমারে কইস না, আর এই কথা মনে রাখবি, তোর পেটে আমি হই না, আমার পেটে তুই হইছস। তুমি এমন করতেছো কেন? আমার কিছু হয় নাই। তুমি চুপ থাকো। স্বাস্থ্য আপা কালকে কি বলে গেছে মনে নাই? ভুলে গেছো তুমি? কি বলছে স্বাস্থ্য আপা? বউরে মাথা তুলে নাচতে। আম্মা তুমি আমার চাইতেও ভালো জানো একজন নারী পোয়াতি হইলে কি কি করতে হয় আর কি কি করতে হয় না। আমি যাই না সন্তান জন্ম দিচ্ছি, না যাই না জন্ম দেই নাই। না তুমি জানো না, জানলে আমার বউরে দিয়ে এইসব কাজ করাইতে পারত না। আরে একটা অন্তঃসত্ত্বা নারী, ও যখন অন্তঃসত্ত্বা হয় সব কাজ করতে পারে না, বিশেষ করে ভারী কাজ করতে পারে না, দাঁড়াই থাকতে পারে না, মানসিক চাপ নিতে পারে না, অথচ তুমি তার দিয়ে এই কাজগুলাই করাও। তুমি কি ভুলে গেছো এগুলা? আম্মা তুমি যখন আমাদের ভাই বোনদের জন্ম দিছো তখন কিন্তু এইসব ভারী কাজ করো নাই, তাইলে জানি না শুনে আমার বউরে দিয়ে এই কাজগুলো কেন করাইতেছো? তুমি আমার সাথে এরকম আচরণ কেন করতেছো? আমাকে না যাই না বাচ্চা কাচ্চা জন্ম দিছে নাকি? তোমার জামার কথা শুনে তো মনে হইতেছে আমরা কোনো দিন সন্তান জন্ম দেই নাই, পোয়াতিও হই নাই। তুমি আর তোমার স্বামী দুজনে মিলে এখন নতুন করে বাপ মা হইতাছে এই দুনিয়াতে। হ্যাঁ, তোমরা যে চিন্তা করতেছো আমরা এই চিন্তা করি নাই। আমরা পোয়াতি অবস্থায় দুনিয়ার কাজ করছি।
হ্যাঁ এখন তোমরা নতুন করে মা বাবা হইতাছ, কত কিছু করতেছ। আরে সন্তান পেটে লইয়া মা যদি কঠিন কাজ করে হাঁটাচলা করে তাহলে কি হয়, সন্তান এবং মায়ের মঙ্গল হয়, সন্তান প্রসব করতে সুবিধা হয়। আর দুনিয়া উল্টাই গেছে, আধুনিক যুগ হয়ে গেছে। কি করতেছ, কথায় কথায় ডাক্তার কাছে যাইতেছ, 15 দিন পর পর টেস্ট করাইতেছ, তুমি হাঁটতে পারো না, শুয়ে বইয়া থাকো, কোনো কাজ করো না। এগুলা করো দেখেই তো বাচ্চা পেট কাটা উদ্ধার করতে হয়, আর পেট কাটা সন্তান ভালো হয় না। আমরা কষ্ট করছি, আমগো সন্তান যুদ্ধ করে দুনিয়াতে আইছে, এলাকা আমগো সন্তান ভালো হয়েছে। এমনকার সন্তান এই জন্য ভালো হয় না, আজকে অসুখ কালকে অসুখ, কালকে পরশু ডাক্তার, অমুক তমুক। আম্মা এখন দিন বদলাইছে, এখন দুনিয়া বদলাই গেছে। তোমাদের আগেরকার চিন্তা ধারণা করলে হইব না আম্মা, এখন আধুনিক যুগ। হ্যাঁ, দুনিয়াতে তুমি পাল্টাইছস, আর এই জন্য সুখ শান্তি নাই। আমরা বয়াত হয়েছি, তোরা কি শিখছ? বউর আঁচলের তলে বয়ে থাকবি, বউ কান্দে করে ঘুরবি, মাথা লিয়ে নাচবি। আমরা দুনিয়াতে অনেক কষ্ট করছি, কষ্ট করে সন্তান দুনিয়াতে আনছি, তাতে খারাপ হয়েছে কি? হ্যাঁ, তোর বাপে দুজন পেটে ছিলি, আমার একটু খোঁজ দেয় নাই, কি লাগবো, কি খাইতে ইচ্ছে করে, কই যাবো, রেস্ট করবো, কি করবো, কোনো খোঁজ দেয় নাই। কয় মাস আমার পেটে বাচ্চা সেটাও জানতে চাই নাই। তো কি হয়েছে, আমি কি মরে গেছি? নাটক শুরু করছস, এসব নাটক আর ভাল লাগে না। এই তোমার সমস্যা কি? তুমি এই ভারী কাজ করতে গেলে কেন? আম্মা বলছে বলেই করবা তুমি? কি করবো, আম্মা কইছে করতে হইব না। তা আমারে বলতা, আমি আইনে দিতাম। আমার মমি আইতাছে, ভিতরে গিয়ে চলো। চলো। মমি আইতাছে, মমি আইতাছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা, তুমি কি মার ব্যবহারে কষ্ট পাইছো? তোমার মাথায় হঠাৎ করে এই চিন্তা আসলো কেন? আরে না, হয়েছে কি, ওই তোমার যে অবস্থা, এই অবস্থায় মার উচিত ছিল তোমার পাশে থাকা, অথচ দেখো তোমার লাগে উল্টাপাল্টা আচরণ করে, সেই জন্য বললাম আর কি। না, মায়ের কথা আমি কষ্ট পাইনি। তোমার এই গুণটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কোন গুণ? এই যে শত কষ্টের মধ্যেও সবসময় হাসি থাকে তোমার মনের মধ্যে, যে তোমারে কষ্ট দেয় তার প্রতি কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কিচ্ছু নাই, সবসময় খালি হাসি খুশি। কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকতেছেন, কি? মা তোমার সাথে এরকম ব্যবহার কেন করে? আরে মা তো বয়স হয়েছে, মুরব্বী মানুষ, উনি আমার থেকে বেশি জানে। অনেক সময় হয় কি, যে হাসপাতালে ভুল চিকিৎসা হয় না, আমার মনে হয় মা এই জন্যই ডাক্তারের কাছে যাইতে দিতে চায় না। মানে ডাক্তারের কাছে গেলে তো কত ধরনের নিয়ম কানুন মেনে চলতে কয়, কত ওষুধ পানি খাইতে কয়। আমার মনে হয় এই বিষয়গুলো ভালো লাগে না, এই জন্যই। হইতে পারে। আরে ধরো আম্মারা যখন নতুন নতুন গর্ভবতী হয়েছে, তখন তো এত ডাক্তার, কবিরাজ, চিকিৎসা, ওষুধ পানি, টেস্ট কিছুই ছিল না, তাই না? ওনারা তো প্রাকৃতিক ভাবে এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা জন্ম দিছে, তখন তো আর কিছুই ছিল না। নিজের মনটা শক্ত রাখছে আর আল্লাহর উপর ভরসা করছে। আরে সবই ঠিক আছে, আল্লাহর উপর তো ভরসা রাখতে হবে সব সময়। তাই বললে এখন কি আগেরকার সময় আছে? সময় বদলাইছে না, এখন ডাক্তার ছাড়া কি হয় নাকি? আচ্ছা, এই সমস্ত কথা বাদ দাও, শোনো না, কি? তোমার কি মনে হয় আমাকে ছেলে হইব না মেয়ে? মেয়ে। না, ছেলে। না, মেয়ে। ছেলে? আরে না, মেয়ে লাগবে, আমার মেয়ে পছন্দ। আচ্ছা ঠিক আছে, শোনো, ছেলে মেয়ে যেটাই হোক, আল্লাহ তাআলা সুস্থ সবল একটা বাচ্চা দিলেই হয়। এটা আমারও স্বপ্ন। এই শোনো না, তাহলে কালকে একটা কাজ করি, আমার চোখে ফাঁকি দিয়া আমরা দুজন হাসপাতালে চলে যাই, টেস্ট করে আসি, ছেলে হইব না মেয়ে হইব এটা জানি। সব কত ছেলে হইব না মেয়ে হইব জানার জন্য। এমন যদি হয় যে ছেলে হইব, তখন তো মুখটা একদম শুটকির মতো শুকনা পানে রেখে দেবে, তখন কি হইব? আরে না, কি কও, ছেলে হোক আর মেয়ে হোক সুস্থ হইলে হইব। একটা কাম করো, আমার একটু পানি এনে দাও। পানি খাইবা? আচ্ছা, নিয়ে যেতেছি। আসো। কিরে, কই যাইতেছস? আম্মা, ওই রিমারে নিয়ে একটু হাসপাতালে যাইতেছি। মানে আক্কাল জ্ঞান আর হইব না? বৌমা, তুমি কি বুদ্ধি শুদ্ধি সব গিল্লা ফেলছো? কেন মা, কি হইছে? আরে এই অবস্থা সাজুগুজু করে মানুষ বাইরে যায়, মানে গ্রামের মানুষকে বুঝাইতে বুঝে তুমি পোয়াতি হইছো। আল্লাহ, এই দিনটা আমার দেখতে হইলো, কি দিন এলো? হ্যাঁ, আরে আমরাও তো পোয়াতি হইছি,
শ্বাসগোজ তো দূরের কথা, কাম কাজে লেগে ঠিক মতো খাইতেও পারি নাই। আম্মা, আপনার পোলার খুব শখ আমাকে ঘরে ভাই আইব নাকি ছেলে, ওইটা জানতে চাই, লেগে আমরা হাসপাতালে যাইতেছিলাম। হ্যাঁ, আমার পোলা তো শখ হইব, নতুন বাপ হইতেছে না, কিন্তু আমার পোলা তো জানে না, এগুলো ঠিক না। আম্মা এখন তো এগুলো জানা যায়, জানলে সমস্যা কি? আমার পোলা হইব না মায়া হইব? দেখে কি হইব? মনে কর তোর পোলা হইব, কিন্তু তোর শখ হইলো মাইয়া, তুই পোলাটারে কি মাইয়া বানাইতে পারবি? আরে বাবারে, পোলা হইব না মাইয়া হইব এটা একমাত্র আল্লাহ জানে। মানুষের কেন এটি নিয়ে এত আধিক্ষিতা করতে হইব, এত ঢঙ্কি লেগে করতে হইব? মানে আমি, বৌমা তাড়াতাড়ি রান্না বান্না করো, আমার খিদে লাগতেছে, আমার কিন্তু ভাল লাগতেছে না এইসব। এই কি হয়েছে? রিমা, চলো ঘরে চলো। লাগবো না। আরে এই অবস্থায় তুমি আবার রান্না করতে যাইবা? আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিয়াই বেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন আছে এখন? আছি ভালো। এই বয়সে যতটুকু ভালো থাকা যায়, এখন তো আর ভালো থাকার বয়স না। যে কদিন বাইচে আছি, আল্লাহ রাখছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি একটু সবজি বাগানে যাই, একটু দেখে আসি। আচ্ছা যাও, আচ্ছা ঘরে যাও। শোনো, আলুগুলা সাইড ফেলা করো, হ্যাঁ? আচ্ছা করবো না। আর লগে সিম নিও। আমার কথা চিন্তা করা লাগবে না, তুমি খাও। খাইতে ভালো লাগতেছে না। কোনো কথা বলবো না, এই অবস্থায় না খাইলে বাচ্চা তো অবশ্যই তো ভুগবো, বেশি বেশি করে খাইতে হইব। আরে ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইজান, ভাইজান বসে। কেমন আছো ভাইজান তুমি? আব্বা আম্মা কেমন আছে? আর তুমি হুট করে আমগো বাড়িতে এলে একটা কল দিয়ে আইবা না? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আরে আমি তো সারপ্রাইজ দিতে আসছি, তুই বুঝোস না কেন? বাবুল, তুমি কেমন আছো? জি ভাইজান, ভালো আছি, আপনি কেমন আছেন? বাবুল, তুমি আমার বোনের জন্য এই মুহূর্তে যা করছো, আমি সারা জীবন মনে রাখবো। আসলে স্বামী হিসেবে এই মুহূর্তে যা করা দরকার, তুমি কিন্তু ঠিকই তাই করছো। আমার বোনটা ভালো আছে, শান্তিতে আছে, এটাই তো আমার কাছে ভালো লাগার বিষয়, তাই না? হ্যাঁ ভাইজান, ওই যে তুমি অনেক দূর থেকে আসছো, চলো ঘরে চলো, গিয়ে একটু বিশ্রাম করো। এই, তুই এত তাড়াহুড়া করিস না তো। আমি আসছি বোনের বাসায়, আমার জন্য তো তাড়াহুড়ার কোনো বিষয় নেই। আচ্ছা বলতো, ডাক্তারকে ঠিক মতো দেখাচ্ছিস নাকি ঘরে চুপচাপ বসে আছিস? কি রে, কথা বলিস না কেন? আচ্ছা, আমার ভাগ্নে হবে না ভাগ্নে হবে রে? ভাইজান, ডাক্তার তো দেখাইতেছি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তাছাড়া আমরা থাকি গ্রামে, চাইলে তো আর যখন তখন ডাক্তারের কাছে যাওয়া যায় না। আচ্ছা কি বলো তোমরা, এই মুহূর্তে সপ্তাহে তো অন্তত একবার হলেও তো ডাক্তার দেখাতে হবে, তাই না? আর এই মুহূর্তে ডাক্তার দেখাইলে সন্তান এবং মা দুজনেই ভালো থাকবে। ভাইজান, এটা সম্ভব না। কেন? কেন সম্ভব না? আসলে আমার শাশুড়ি একটু সেকেলে মানুষ তো, পুরনো চিন্তাধারা তার, তার এগুলো পছন্দ না। ধরো ডাক্তার কবিরাজ এগুলো কিছুতেই বিশ্বাস করে না। খুবই স্বাভাবিক, তার কথা হইতেছে আমরাও তো বাচ্চা কাচ্চা দুনিয়াতে আনছি, তাই না? জন্ম দিছি, তো আমাকেও লাগে নাই, তোমারও লাগা উচিত না আর কি। বাবুল, জি ভাইজান। এসব কি বলে রিমা? জি ভাইজান, রিমা যা বলছে ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, আমি মামার সাথে কথা বলি, কথা বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। আর এই মুহূর্তে ডাক্তার দেখানোটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা ভাইজান, সেটা দেখা যাবে না, এখন চলো ঘরে চলো। চলো। এই তুমি ভাইজানের নিয়ে যাও, আমি এই কাজগুলো শেষ করে আইতেছি। যাও। ধরো ধরো, মিষ্টি প্যাকেট। আরে না 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 না, তোমার নেওয়া লাগবে না, আমি নিতেছি। যাও। ভাইজান নিয়ে চলো চলো ভাইজান, চলো।
রিমা রিমা কি হয়েছে রিমা হ্যাঁ কি হয়েছে তোমার ওরে, তোকে তো হাসপাতালে নিতে হইব রিমা, একটু একটু ধৈর্য ধরো আম্মা আম্মা একটু ধৈর্য ধরো আম্মা আচ্ছা ঠিক আছে ডাক্তারের কাছে তো নিয়ে যাইতে হইব আম্মা আম্মা একটু ধৈর্য ধরো আম্মা কি হয়েছে চিল্লাস কেন টাকাত পড়ছে আম্মা রিমার বেদনা উঠছে তুমি রিমার পাশে একটু বসো আমি রহিম কাকারে ডেকে নিয়ে আসি রহিম রে দিয়ে কি করবি রহিম কি ডাক্তার আরে হ্যাঁ তো ভ্যান চালক ভ্যান দিয়ে হাসপাতালে নিতে হইব না হাসপাতালে নেওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না আমি আছি না আরে বাবা বাচ্চা হইব বেদনা উঠছে একটু ধৈর্য ধরতে হইব কষ্ট হইব বাচ্চা তো হয়েই যাবো আমগো বাচ্চা হয়েছে না 3 জন বাচ্চা হয়েছে আমি তো একটা ওষুধও খাইনি একটা প্যারাসিটামলও খাই নাই তো কি মইরা গেছি এত আবেগ ভালো না আবেগটা একটু কমা আরে আম্মা কি কইতেছো মুহূর্তটা দেখছো খুব সিরিয়াস মুহূর্ত ডাক্তার ছাড়া কিছু হইব না আরে বললাম না আমি আছি আমি দেখতেছি এটা কোনো ব্যাপার না ব্যথা উঠছে বাচ্চা হয়ে যাবো তুই এক কাজ কর তোর রহিমা শাশুড়ি ডেকে লিয়া রহিম এসেছি মানে আরে হ্যাঁ কি করবো কি কিছু বুঝে নাকি ওমা এই গ্রামে তো সব বাচ্চা তোর রহিমা চাচি খালাস করে তোরা যে 3 ভাই বোন হইছস তোর রহিমা চাচি খালাস করছে যা তাড়াতাড়ি যা আম্মা আমি বুঝতেছি না হ্যাঁ তুই যা তো যা 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 আম্মা হ্যাঁ কিচ্ছু হইব না এই বাচ্চা হইতেলে একটু ব্যথা হয় কষ্ট হয় তুমি ধৈর্য ধরো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আস্তে আস্তে আল্লাহর ডাকো বড় বড় শ্বাস নাও শ্বাসটা নিচের দিকে নাও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে সাসি ও সাসি সাসি ঘরে আছেন বাইরে আইন তো আসি আসি কি বাজান কি খবর সাসি তোমার বউ ভালো আছে সাসি আম্মা পড়াইছে আমার বোর তো ব্যথা উঠছে তাড়াতাড়ি চলেন তাইলে তো খুশির খবর আছে নো 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 তাড়াতাড়ি চলেন সাসি সাসি আল্লাহ আয়ার জান যান 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 হ্যাঁ কিচ্ছু হইব না এই বাচ্চা হইতেলে একটু ব্যথা হয় কষ্ট হয় তুমি ধৈর্য ধরো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আল্লাহর ডাকো আস্তে আস্তে আল্লাহর ডাকো বড় বড় শ্বাস নাও শ্বাসটা নিচের দিকে নাও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আল্লাহ রহমত করে আল্লাহ আল্লাহ রহমত করে আল্লাহ আল্লাহ তুই উদ্ধার করে আল্লাহ আল্লাহ কি খবর আমার কি পোলা হয়েছে নামাই হয়েছে আমার সন্তান দেখতে কার মতো আমার মতো না আমার বউয়ের মতো আমার বউ কেমন আছে খালা তোমার কথার উত্তর দেওয়ার মতো উত্তর বাবা আমার কাছে নাই তোমার কথার উত্তর আল্লাহই দিতে পারবো তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহই তোমার উত্তর দিব আল্লাহ যা করে ভালো লেগে করে আমি যাই খালা কি হয়েছে কয়ে যান হ্যাঁ খালা কি হয়েছে হ্যাঁ? আম্মা আমার সন্তান না ছেলে হয়েছে না হয়েছে দাও আমার করে দাও আমার করে দাও আমার করে দাও বাবা বাবা আম্মা আমার সন্তান কথা হইতেছে না কেন হ্যাঁ আম্মা আমার বউ
রিমা ভালো আছে তো? রিমা, রিমা, শোনো, আল্লাহ যদি চায় আমারও ছেলে বাচ্চা। তুমি কি চাও? মেয়ে বাচ্চা? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাও আমি এটাতে আলহামদুলিল্লাহ। মা, এতটা অবহেলা কেন করলাম? আমার বউ তোমার সাথে কি অপরাধ করছে আমি জানি না, কিন্তু আমার সন্তান যে এখনো দুনিয়ার আলো দেখে নাই, সে তো নিশ্চয়ই কোনো অপরাধ করে নাই তোমার সাথে। তাহলে আমার সন্তানরে কেন এত কষ্ট দিলা? কেন দিলা মা? আমি জানি না কোন অপরাধের শাস্তি আমারে দিতেছ, কোন অপরাধের শাস্তি আমি পাইছি আমি জানি না, কিচ্ছু জানি না আমি। বাবারে, আমি তো শাস্তি দেই নাই, আমি ভুল করছি। আমার ভুলের কারণে আজকে তো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমি তোরে কষ্ট দিছি, কিন্তু বিশ্বাস কর আমি যা করছি বৌমার ভালোর জন্য করছি, তোর ভালোর জন্য করছি। কিসের ভালোর জন্য করছো? কি ভালো করছো তুমি? তোমার ভালো আমার তো সব শেষ করে দিছে, আমার পৃথিবীটা অন্ধকার করে দিছে। কি ভালো করছো তুমি? তুমি যদি আমার ভালো চাইতা তাহলে আমি আমার বউ যা বলছি তাই করতে বলতাম। যখনই ডাক্তারের কথা বলছি তুমি নিষেধ করছো, যখনই কোনো ভালো কিছু বলছি তুমি নিষেধ করছো। খালি একটাই বলছো, কিন্তু কিছু হইলেই বলছো তোমার আগেরকার কথা, আগেরকার সময়ের কথা। তোমরা বাচ্চা কাচ্চা নিছো, আগেরকার মানুষ বাচ্চা কাচ্চা নিছে। তোমার বহুবার বোঝানোর চেষ্টা করছি মা, কিন্তু শোনো নাই। এখন বুঝছো তো কি হয়ে গেল আমার, কতটা শাস্তি আমি পাইছি। আমি ভুল করছি, আমার ভুলের কারণে সব শেষ হয়ে গেছে। বাবা, আমি দোষী, আমার তুই শাস্তি দে, আমার তুই শাস্তি দে, আমার তুই মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ মাফ করবো না।
আমি আমি বাঁচতে চাই না, তুই আমার মায়ের ফেল, আমার বাঁচতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে। মা, তুমি আমার জন্মদাত্রী মা, তুমি আমার জন্ম দিছ, আমার বড় করছো। আমি তোমারে ঘৃণা করতে চাই না, আমি কোনো অভিশাপও দিতে চাই না, আমি বাইচা থাকতে চাই না মা, আমি বাঁচতে চাই না। বাঁচবো কেন? কেন বাঁচবো কও তো? যে জায়গায় আমার সন্তান নাই, আমার বউ নাই, সে জায়গায় আমি বাচ্চা থেকে কি করবো? আমি বাইচা থাকতে চাই না, আমি বাইচা থাকতে চাই না। ও রিমা, 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 তুমি আমারে ক্ষমা করো না, আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। পরপারে গিয়া আল্লাহর কাছে বিচার দিও যে আল্লাহ, তুমি আমার কপালে এমন একজন স্বামী দিছ যে কিনা আমারে আর আমার সন্তানের বাঁচানোর চেষ্টা করে নাই। আমি অনেক বড় অন্যায় করছি, তোমার প্রতি অবিচার করছি। আমি আমার মার কথার গুরুত্ব দিয়া তোমার জন্য কিছুই করি না। আমি চাইলে করতে পারতাম, আরো অনেক কিছু করতে পারতাম, খালি মার জন্য কিছু করতে পারি নাই। আমি তো অপরাধী। আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো না, আল্লাহ আমারে ক্ষমা করো না। ಕನವಯನು